বাংলাদেশ এখন বর্তমানে কেকের রাজত্ব চলতেছে। বাংলাদেশে এখন কেক বিক্রেতাদের একটি উদযাপন চালিয়ে যাচ্ছে। তারা এখন বর্তমানে কেক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বাংলাদেশে যদি এখন অন্যতম প্রধান খাদ্য যেটা রয়েছে সেটা এখন মানুষের মধ্যে কেকে প্রচলিত বেশি হয়ে গিয়েছে। একজন লোক সে হোমমেড কেক নিয়ে বাজারের রাস্তায় এসেছিলেন আগারগাঁয়। সেই কেক যে কিনতে এসেছিল সেই ব্যক্তি কিনে খেয়েছিল। খাওয়ার পর যখন তার ভালো লাগলো অথবা খারাপ লাগলো সে সেটা ফিলিংসটা তার সাথে শেয়ার করলো যে আপনার কেক ভালো না। এই কথা বলে সে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে আরেকটি তার বাসায় গিয়ে আরও কেক বানালো, এরকম বানিয়ে সেও রাস্তায় বিক্রি করা শুরু করে দিল। এইভাবে করতে করতে এখন আগারগাঁও পুরাটাই কেকের রাজত্ব চলতেছে। রাস্তার মাঝে শুধু বের হওয়া যায় না কেকের রাজত্বের জন্যে। যে ওই এলাকার যে বাসিন্দারা রয়েছে, সাধারণ পথযাত্রী, তারা রাস্তাঘাটে চলার জন্য প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছে এই কেকের অত্যাচারে। রাস্তায় বের হলেই কেকের ব্যবসায়ীরা এবং রয়েছে যে সকল ইউটিউবাররা তারা গিয়ে কিন্তু সেই জায়গায় গিয়ে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেই কারণে পথযাত্রীদের চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। সেই কষ্টের কথা চিন্তা করে এক লোক সাধারণ পথযাত্রী বিগত দিনে তারা 999-এ ফোন করে সহযোগিতা চায় যে আমরা এই রাস্তা ভালো করে চলাফেরা করতে পারতেছি না। আমাদের যখন সকাল বিকাল যখন আমরা বিকালে যখন অফিস থেকে বাসায় ফিরি, যে জাস্ট টাইমে আমরা ফিরতে পারি না, আমাদের অসুবিধা হচ্ছে রাস্তায় চলাফেরার জন্য। এই কথা বলে কিন্তু সে একটি কমপ্লেন করে 999-এ। 999 থেকে যখন আগারগাঁও থানায় একটি নোটিশ পাঠায়, সেখান থেকে পুলিশ এসে তাদেরকে কেক বিক্রেতাদেরকে একটি ওয়ার্নিং দিয়ে যায় যে আগামীকাল থেকে আপনারা কেক নিয়ে রাস্তায় বসবেন না। যদি বসেন তারপরে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে। তারপরেও কিন্তু দেখা গিয়েছে রাস্তায় কেক নিয়ে বসেছে অনেক ব্যবসায়ী। তারপরেই কিন্তু রাস্তায় সেনাবাহিনী নেমেছে সেই কেকে যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে সেখান থেকে উদ্ঘাটন করার জন্য, সেখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছেন। অবশেষে সেনাবাহিনী এসে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে। তারপর সেনাবাহিনী এসে সেখান থেকে সকল কেক ব্যবসায়ীকে উচ্ছেদ করলেন।